বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা তো জানেন বর্তমানে বাংলাদেশে একটি সংকটময় সময় চলছে। বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর কন্যা এই দেশ ছেড়ে পালিয়ে গেছেন ব্যাপক দুর্নীতিবাজ করে, এবং গোটা আওয়ামী লীগ দলটাকে প্যাকেটে ভরে তিনি চলে গেছেন। তো যাই হোক, বর্তমানে 3 থেকে 4 মাসের মধ্যে বাংলাদেশে আরও একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো অনেকেরই মনে ঘুরঘুর করছে কে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কে চালাবে এই দেশকে, তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তা আজকের এই ভিডিওটি শুধু মানুষের জনপ্রিয়তা দেখে অর্জন করা হয়েছে। এটি কোনো প্রকার আনুমানিক, এটি একটি তথ্য, এটি কোনো প্রকার যে একেবারে সঠিক হবে তা নয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমাদের লিস্টের প্রথমেই থাকবে বাংলাদেশের জনপ্রিয় একটি রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তো তারেক জিয়া হতে চলেছে বাংলাদেশের আগামীতে প্রধানমন্ত্রী। বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল হলো বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন তারেক জিয়া। তিনি ব্যাপক ন্যায়নিষ্ঠাবান মানুষ এবং বাংলাদেশে একজন ছেলে সরকারের দরকার হয়েছে। তাই বাংলাদেশের অনেকেই ভাবছেন যে এই তারেক জিয়াই এবারের নির্বাচনে জয়ী হয়ে থাকবেন। তারেক জিয়ার পিতার নাম হচ্ছে জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের একজন রাষ্ট্রপতি ছিলেন, এবং তার মাতা হলো খালেদা জিয়া, যিনি হলেন বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান। এছাড়া বন্ধুরা, আরও প্রধানমন্ত্রীতে এগিয়ে রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি। একটি সাংবাদিক একটি ছোট বাচ্চাকে প্রশ্ন করে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে চান। তিনি বলেছিলেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি। তো হ্যাঁ বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আজহারিও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম। তিনি থাকলে বাংলাদেশের শান্তি এবং বৈষম্য দূর হবে। এছাড়া তিনি বাংলাদেশের একজন শিক্ষিত মানুষগুলোর মধ্যেও একজন। তিনিকে বুদ্ধিজীবীও বলা হয়। তিনি লেখাপড়া করেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া তিনি আরও ডিগ্রি অর্জন করেছেন মালয়েশিয়া থেকে। কিন্তু ধারণা করা হচ্ছে মিজানুর রহমান আজহারি কোনো প্রকার রাজনীতিতে যুক্ত হবেন না। এছাড়া তিনি কোনো প্রকার দলেও যুক্ত হবেন না। তিনি যেহেতু রাজনীতিতে যুক্ত হবেন না, তাই তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু তিনি যদি রাজনীতিতে যুক্ত হন, তাহলে আশা করা যায় তিনি কিন্তু বিএনপির থেকেও অনেক বেশি এগিয়ে থাকবেন, কারণ তার জনপ্রিয়তা অত্যাধিক। তার একটি মাহফিলে 10 থেকে 15 লক্ষ পর্যন্ত মানুষও আয়োজন করা হয়ে থাকে। তো আমাদের লিস্টে আরও একটি বাংলাদেশের সবথেকে বড় দলের মধ্যে একটি হলো জামায়াতে ইসলাম। তো জামায়াতে ইসলাম একটি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল। তাদেরকেও অনেক শক্তিশালী বলা হয়ে থাকে। তারা ইসলামের নীতিতে এই দেশকে চালিয়ে থাকবে। তো রাজনীতিতে তাদের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তো বর্তমানে এর প্রধান হলেন মামুনুল হক। মামুনুল হকও কিন্তু বাংলাদেশের একজন অনেক বিখ্যাত আলেম এবং বাংলাদেশের অনেক জ্ঞানীগুণী মানুষদের মধ্যে তিনি একজন হবেন। তো মামুনুল হকও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমানে বাংলাদেশে। তাই ধারণা করা হচ্ছে আগামীতে মামুনুল হকও বেশ প্রতিদ্বন্দ্বিতা অর্জন করবে বিএনপির সাথে। তিনিও হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অথবা হতে পারেন বাংলাদেশের যে কোনো পদের একজন কর্মরত মন্ত্রী। তো বাংলাদেশে আরও একটি বড় রাজনৈতিক দল হলো জাতীয় পার্টি। বর্তমানে এর সভাপতি হলেন জিএম কাদের। তো জিএম কাদেরও বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। তিনিও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, কিন্তু অতটাও অর্জনটা করতে পারেননি। কিন্তু তারেক জিয়ার নিচে তিনি রয়েছেন। তো ধারণা করা হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু বাংলাদেশের একজন এমপি হতে পারবেন। এছাড়া তিনি মন্ত্রী হওয়ারও যোগ্যতা রাখেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্ত ভিডিওটি ছিল। তো আপনারা কাকে প্রধানমন্ত্রী হিসেবে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।